নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। সেরা 11 নিয়ে রয়েছি আমি অনিন্দিতা। ভোটের বাজারে কবিকে নিয়ে শোরগোল। কবি শ্রীজাতর নামে গ্রেফতারি পরোয়ানা। পুরনো একটি মামলায় গ্রেফতারের নির্দেশ আদালতের। প্লেটো বলেছিলেন যে আদর্শ রাষ্ট্রে কবির কোনো জায়গা হতে পারে না। তো আমরা হয়তো আদর্শ রাষ্ট্র হবার দিকে এগোচ্ছি, যেখানে কবির কোনো জায়গা নেই। 2017 19 মার্চ সোশ্যাল মিডিয়ায় একটি কবিতা পোস্ট করেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। এই কবিতা নিয়ে 2019-এ কৃষ্ণনগর এসিজেএম আদালতে মামলা করা হয়। 153 এ ধারায় হিংসা ও দেশ ছড়ানো, 292 নম্বর ধারায় কদর্য বিষয়ে লিখিত আকারে ছড়ানো এবং 295 এ ধারায় জাতীয় ধর্মের অবমাননার মামলা হয়। এই পুরনো মামলায় শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ আদালতের। ভোটের আগে গ্রেফতার করতে হবে কবিকে। অভিযোগটা করেছিলাম আমি 2019 সালে এবং অভিযোগ করার কারণ ছিল হচ্ছে 2017 সালে যখন যোগী আদিত্যনাথজি ইউপিতে শপথ গ্রহণ করেন, তার পরবর্তীতে এই শ্রীজাত বন্দ্যোপাধ্যায় বাবু উনি ওনার ফেসবুক পেজে একটা কবিতা উনি পোস্ট করেন। কবিতাটি ছিল অভিশাপ। কবিতাটির বিভিন্ন জায়গায় অসঙ্গতি ছিল, হিন্দুদেরকে নিয়ে আজে বাজে কথা লেখা ছিল। এই কবিতাটি পড়ার পরে আমার মনে হয়েছিল যে একটা মামলা করা উচিত, আমি করেছিলাম। ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে গত 20 তারিখে। কোর্টের তো একটা প্রসিডিওর থাকে, সেই প্রসিডিওর মেনে কোর্ট যেদিনকে ওনাকে সমন পাঠিয়েছিল তারপরে উনি হাজির হননি বলেই ওয়ারেন্ট ইস্যু হয়েছে। ভোটের মুখে কবির বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা নিয়েই শুরু হয়েছে আশঙ্কা ও বিতর্ক। যে কোনো সাধারণ নির্বাচনের আগে যে কোনো গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা বাধ্যতামূলক। সেক্ষেত্রে ভোটের আগে কবি শ্রীজাতর বিরুদ্ধেই পরোয়ানা কার্যকর করার অর্থ তাকে গ্রেফতার করা। আমি যেটুকু শুনছি যে কয়েক বছর আগে একটি মামলা হয়েছিল, সেটি থেকেই এখন এই ধরনের পরোয়ানা জারি হয়েছে। এটাই বলে দেয় যে আমরা কোন সময়ে বাস করছি। প্লেটো বলেছিলেন যে আদর্শ রাষ্ট্রে কবির কোনো জায়গা হতে পারে না। তো আমরা হয়তো আদর্শ রাষ্ট্র হবার দিকে এগোচ্ছি, যেখানে কবির কোনো জায়গা নেই। গলা খুলে কথা বলা, মাথা তুলে কথা বলা তো নানা সমাজেই অন্যায় হিসেবে বিচার করা হয়। হয়তো সেই অন্যায় আমার একটু বেশি হয়ে গেছে, তার মাসুল দিতে হবে। কোনো কাজ একজন কবি করেননি যার দ্বারা তিনি সমাজের কাছে বা ভোটের কাছে একজন বিপজ্জনক একটি এলিমেন্ট হিসেবে পরিগণিত হতে পারেন। এটা কি উদ্দেশ্য আমি সঠিক জানি না, কিন্তু এটা যদি একান্তই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে থাকে, আমি একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে, আমি একজন বাংলার মানুষ হিসেবে ধিক্কার জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, এরকম তো হওয়া উচিত নয়। সে তো কি করেছে? কিছুই তো করেনি। প্রথম কথা হচ্ছে যে একজন কবিকে গ্রেফতার করে কোন বার্তা দেওয়া হচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি না। এটা অত্যন্ত অত্যন্ত অন্যায় বলে আমার মনে হচ্ছে। পুরোনো কোনো মামলা যদি গ্রেফতার করার দেওয়া হয়ে থাকে তাহলে সেটা অত্যন্ত অন্যায় এবং দুর্ভাগ্যজনক। এটা হওয়া একেবারেই উচিত নয়। স্বৈরাচারীরা সবসময় এটা করে থাকে এবং সেটা করবেও, কিন্তু আমার দৃঢ় ধারণা যে পশ্চিমবঙ্গের বুকে এই ধরনের ঘটনা ঘটানো খুব একটা সহজ হবে না। কারণ শ্রীজাত আজকে যদি জেলেও যায় তাহলে তখন যে একটা কবিতা লিখেছিল এবার 100টা কবিতা হয়ে বেরিয়ে আসবে, এবং সেটাই হবে হচ্ছে বাংলার মানুষের জন্য, ভারতবর্ষের গণতন্ত্র প্রিয় মানুষের জন্য সবচেয়ে জরুরি জায়গা। আজকে শ্রীজাতকে জেলে পোড়া অত সোজা নয়। নিউজ 18 বাংলা। খবরে খবরদারি কমিশনের। ভোটের আগে শ্রীজাতর নামে গ্রেফতারি পরোয়ানা। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ খবরের পাল্টা পোস্ট সিইওর। শ্রীজাতকে নিয়ে খবর ভুয়ো বলে দাবি কমিশনের। 20 এপ্রিল শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। গ্রেফতারি পরোয়ানা নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। খবরের সত্যতা নথির তথ্যেই প্রমাণিত। সন্ধ্যের পর শেষমেশ ভুল বদল কমিশনের। ফেক নিউজের দাবি থেকে তারা পিছু হটেছে। কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, পুরনো মামলায় তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে আদালত। গ্রেফতারি পরোয়ানা জারি কৃষ্ণনগর এসিজেএম আদালতের।
গ্রেফতারি পরোয়ানা নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। এই খবর ব্রেক হওয়ার পরেই জোর শোরগোল আসরে নামে নির্বাচন কমিশন। তারা দাবি করে এটি ফেক নিউজ। কমিশনের দাবি, কিছু ব্যক্তি এবং সংবাদ মাধ্যমের একাংশ ভুল তথ্য এবং ভুয়ো খবর ছড়াচ্ছে। এর তীব্র নিন্দা জানাচ্ছে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস। এই মামলার কেস নাম্বার হচ্ছে 102/2019। এই মামলায় যে তথ্য তুলে ধরা হয়েছে বা যে নথি আমরা এখানে প্রকাশ্যে এনেছি, সেই নথিতে স্পষ্ট যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে শ্রীজাতর বিরুদ্ধে। শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, তার বাবার নাম দেওয়া রয়েছে, ঠিকানা দেওয়া রয়েছে, এবং এসিজেএম আদালত এটা যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সেই নথিটা এখানে স্পষ্ট। অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যদি কেউ বলে যে এই তথ্য ভুল, সেই অভিযোগ বা সেই দাবি একেবারে ভুল। নির্বাচন কমিশন দাবি করছে খবরটি ভুয়ো, অথচ খোদ শ্রীজাত বলছেন খবরটি সত্য। তিনি লিখেছেন, আমার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, খবরটা ভুয়ো নয়, 100% সত্যি। আপাতত এটুকুই, বাকি কথা পরে হবে। শ্রীজাত বলছেন, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার খবর 100% সত্যি। নিউজ 18 বাংলার হাতে থাকা নথিতেও স্পষ্ট এই এক্সক্লুসিভ খবর কতটা নিখাদ। এই দেখুন, নিউজ 18 বাংলার হাতে রয়েছে গ্রেফতারি পরোয়ানার নথি। দেখুন ভালো করে। আরো নথি রয়েছে, ভালো করে দেখুন। 2019-এর 30শে জানুয়ারি মামলাটি করা হয়। কেস ফাইলিং নাম্বার দেখে নিন। আবেদনকারীর নাম রমিত শীল। যার বিরুদ্ধে মামলা তাঁরও নাম রয়েছে, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। মামলাটির প্রথম শুনানি ছিল 26শে ফেব্রুয়ারি 2019। আগামী শুনানির তারিখ 11ই জুন 2026। কমিশনের নিয়ম অনুযায়ী ভোটের আগে সমস্ত ওয়ারেন্ট কার্যকর করা হয়। এরই মধ্যে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। অভিযোগটা করেছিলাম আমি 2019 সালে। ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে গত 20 তারিখে, মানে গত পরশু দিন। এবং আইন ব্যবস্থা, আইনের উপরে আমাদের ভরসা আছে। আইন ব্যবস্থা আইন মতন চলবে। বাংলায় উনি এর মধ্যে কোর্টে হাজিরা দেননি, সমন গিয়েছিল। দেখুন, কোর্টের তো একটা প্রসিডিওর থাকে, সেই প্রসিডিওর মেনে কোর্ট যেদিনকে ওনাকে সমন পাঠিয়েছিল তারপরে উনি হাজির হননি বলেই ওয়ারেন্ট ইস্যু হয়েছে। এই আশঙ্কা তৈরি হচ্ছে যে ভোটের মুখে শ্রীজাতকে কি গ্রেপ্তার করা হবে। তার কারণ নির্বাচন কমিশনের এই বিধি রয়েছে তো, যে ভোটের আগে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে সেই গ্রেপ্তার তাকে করতেই হবে, এবং সেটা পুলিশ বাধ্য তাকে গ্রেপ্তার করতে। নির্বাচন কমিশন নিজের গা বাঁচানোর জন্য তারা দাবি করতে পারতেন যে এর সঙ্গে নির্বাচন কমিশন যুক্ত নেই, কারণ এটা বিধিবদ্ধ একটা বিষয়। কিন্তু তা না করে তারা ফেক নিউজ এই কারণে দাবি করলেন, শাসক দল এবং কেন্দ্রের শাসক দলের মধ্যে চরম রাজনৈতিক বিরোধিতা তৈরি হয়েছে। সেই জায়গা দাঁড়িয়ে নির্বাচন কমিশন কোনোভাবে নিজের গা বাঁচাতে গিয়ে সরাসরি বলল এটা ফেক নিউজ। যদিও সব তথ্য প্রমাণ করছে যে এই ঘটনা একেবারে সত্য। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, আদালত জারি করেছে। গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। আর কমিশনের স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন অনুসারে ভোটের আগে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার দায়িত্ব পুলিশের। এত নথি থাকা সত্ত্বেও সেই নথির ভিত্তিতে করা খবরকেই ফেক বা ভুয়ো বলছে নির্বাচন কমিশন। সন্ধ্যের পরে ভোলবদল করে নির্বাচন কমিশন। ফেক নিউজের দাবি থেকে পিছু হটল কমিশন। এবার মুখ্য নির্বাচনী আধিকারিকের বক্তব্য, নির্বাচন সম্পর্কিত অ্যারেস্ট ওয়ারেন্ট নেই, আমাদের কোনো লেনদেন নেই। এও ভোটের আগে এক বেনজির ঘটনা। নিউজ 18 বাংলা।
শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আদালতের। নির্বাচন কমিশন দাবি করছে খবরটি ভুয়ো। খোদ শ্রীজাত বলছেন খবরটি ভুয়ো নয়, সঠিক। অত্যন্ত বিশ্বস্ত সূত্রে এই খবর পেয়েছি। আদালতে যেটি জারি হয়েছে সেটির একটি প্রতিলিপিও আমার কাছে এসে পৌঁছেছে যে একটি পরোয়ানা জারি করা হয়েছে 2019-এ করা মামলার ভিত্তিতে। এও বলা হয়েছে যে আমার কাছে সমন পৌঁছেছিল, সে সমন ফিরে গেছে, যদিও আমি কোনো সমন পাইনি। কৃষ্ণনগরের আদালত থেকে এই ফরমানটি জারি করা হয়েছে। নির্বাচন কমিশন নিজেই মনে করেছেন এই উক্তি করবেন। শ্রীজাত চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, কিন্তু আমার মনে হয় যে এই বিষয়টি আদালতের অধীন এবং প্রশাসন ও আদালত ঠিক করবে যে আইন কোন পথে এগোবে। খবরটি ভুয়ো যে নয় তার প্রমাণ সংবাদ মাধ্যমের বন্ধুরা ইতিমধ্যেই দিয়েছেন, তার সত্যতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। শ্রীজাতকে নাকি ফোন করেছে কেউ যে আপনার বাড়িতে পুলিশ যাচ্ছে, আপনাকে গ্রেপ্তার করতে হবে। আমি সঙ্গে সঙ্গে তাকে ফোন করলাম। আবার কি বাইক বন্ধ, রেল ব্লকেড, গভর্নমেন্ট মানে পুলিশ করছে, প্রশাসন, ইলেকশন কমিশন সবাইকে চমকাচ্ছে, ধমকাচ্ছে। ভোটের আগে শ্রীজাতর নামে গ্রেফতারি পরোয়ানা জানিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। শ্রীজাত কোনো বোমা গুলি বন্দুক নিয়ে কাউকে গুলি করেনি। শ্রীজাত কোনো রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছে বলে আমার অন্তত জানা নেই। সেটা কবিতা লিখেছিল 2019 সালে। সেই কবিতার জন্য তার বিরুদ্ধে মামলা করা হয় এবং সেই মামলার হিয়ারিং ডেট রয়েছে। কিন্তু তাকে বেছে বেছে নির্বাচনের আগে নোটিশ করানো হচ্ছে কখন? যখন ঠিক তার কদিন আগেই তিনি ভবানীপুরে একটি বিদ্বজ্জনদের সভায় উপস্থিত থেকে এই ফ্যাসিবাদী শক্তিকে রোকবার জন্য আবেদন জানিয়েছেন। অর্থাৎ আপনি বিজেপিকে বাংলার মাটিতে ঠাঁই না দেওয়ার জন্য, যারা বাঙালির পাত থেকে মাছ ভাতের অধিকার কেড়ে নিতে চায়, যারা বাংলা ভাষায় কথা বলবার অধিকার কেড়ে নিতে চায়, তাদের বিরুদ্ধে যদি আপনি মুখ খোলেন তাহলে মোদী সহ অমিত শাহর আপন দেশে আইন কানুন তো সর্বনেশে হবেই। সব টার্গেট তো হিন্দুরা। যেটা হবে এখন যদি সত্যি হয়ে থাকে তাহলে তার জন্য ব্যবস্থা আছে কোর্টে, যদি মিথ্যে হয়ে থাকে তার জন্য শ্রীজাতবাবু ব্যবস্থা নেবেন। তবে এগুলো কি ঠিক এরমভাবে লোককে এই সময় হ্যারাস করা? না না না, আগে কেন ধরেনি, এখন কেন ধরছে? এইসব প্রশ্ন বলে কি আর তৃণমূলের কিছু হবে? উনি কি সরাসরি তৃণমূলের সঙ্গে যুক্ত? তৃণমূলের ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। কালকে আমার নামে যদি অভিযোগ আসে, কোর্ট থেকে যদি একটা অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোয়, তার জন্য আমি কোর্টে যাব, বেল নেব। এখন আর এইসব নিয়ে আমরা ভাবছি না কাকে কে সমন দিল, কাকে কে ওয়ারেন্ট দিল। বাঙালি আর ভাবছে না। বাঙালি 4 তারিখের পরে আবার কবিতা লিখবে, আবার কবিতা শুনবে, আবার গান করবে, গল্প করবে। তার আগে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হবে। আগামীকাল রাজ্যে প্রথম দফার ভোট। মুর্শিদাবাদে ভোট। মুর্শিদাবাদে ভোটের আগে নওদায় বোমাবাজি। ঘটনাস্থলের 50 মিটার দূরে ভোট গ্রহণ কেন্দ্র। মুর্শিদাবাদের নওদায় বোমাবাজির ঘটনা, যেখানে আহত হয়েছেন এক মহিলা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রণব। প্রণব, আগামীকাল মুর্শিদাবাদে ভোট এবং এই মুর্শিদাবাদেই সবচেয়ে বেশি সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হয়েছে, আর সেখানেই এই মাত্র ভোট গ্রহণ কেন্দ্রের 50 মিটার দূরে বোমাবাজির ঘটনা। কি অভিযোগ উঠছে? একদমই তাই। দেখো, শিবনগর প্রাথমিক বিদ্যালয় যে সেখানে ভোট কেন্দ্র, তার থেকে সেই থেকে তোমার 50 মিটারের মধ্যেই সেখানে কিন্তু বোমাবাজি হয় এবং একজন মোটর বাইকে এসে দুজন ছিলেন দুষ্কৃতী, তারা এসে বোমাবাজি করে এবং বোমার আঘাতে এক মহিলা গুরুতর আহত হয়। অভিযোগ যে আম জনতা উন্নয়ন পার্টির যিনি দাঁড়িয়েছেন হুমায়ুন কবিরের, তাদের আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলে কিন্তু অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে করা হয়েছে। যদিও হুমায়ুন কবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে তৃণমূল নিজেদের মধ্যে এই ঘটনা ঘটাচ্ছে, পরাজয় হবে সেই জন্যই কিন্তু এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। তবে আগামীকালও কিন্তু এই ধরনের ঘটনায় এই এলাকাতেই কিন্তু একটি ঘটনা ঘটেছিল এবং সেখানে এক যুবকের পা ভেঙে দেওয়া হয় আমজনতা উন্নয়ন পার্টির সমর্থকদের সঙ্গে তৃণমূলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে, এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ। কমিশনের ভূমিকায় ক্ষুব্ধ নিশীথ। কাজই করছে না ওয়েবকাস্টিং ক্যামেরা। কোচবিহারে 30% ক্যামেরাই কাজ করছে না। মাইক্রো অবজারভারদের ভূমিকায় ক্ষোভ নিশীথের। কেউ কমপ্লেন করবে তারপর সার্টিফাইড করবে, এরকম ব্যাপার কেন হবে? কম্পালসারি সার্টিফাইড হওয়া উচিত। প্রত্যেকটা মাইক্রো অবজারভারকে প্রত্যেকটা বুথে গিয়ে
সেখানে ক্যামেরা ইনস্টলেশন হয়েছে কিনা, সেই ক্যামেরা ওয়ার্ক করছে কিনা, একদম পুরোটাকে খতিয়ে দেখে তারপরে আমার মনে হয় সার্টিফাইড করা উচিত। নইলে পরে কিন্তু যতই সিএপিএফ থাকুক বা যতই সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের ডেভেলপমেন্ট হোক না কেন, এই জায়গাগুলো যদি আমরা একবার মিস করে যাই তাহলে মনে হয় যারা ভোট চুরি করে তারা কিন্তু এই জায়গাগুলোতে সুবিধা নিতে পারে। বাহিনীর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ, কমিশনকে মেইল করে অভিযোগ উদয়নের। ভোটারদের ভয় দেখানোর অভিযোগ, অভিযুক্ত জওয়ানদের বিরুদ্ধে ব্যবস্থার আর্জি জানিয়েছেন দিনহাটার তৃণমূল প্রার্থী। পুলিশের কাছে খবর থাকলে পুলিশ সেখানে রেড করবে, এ ব্যাপারে আমাদের কোনো আপত্তির কারণ নেই, কিন্তু কিছু পাওয়া যায়নি। না পাওয়ার পরে বলছে যে তৃণমূলের সাথে কোনো যোগাযোগ রাখা যাবে না, তৃণমূলের সাথে সম্পর্ক রাখা যাবে না, তৃণমূলের কোনো অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করতে পারবে না। এই এখতিয়ার দিনহাটা থানা বা সেন্ট্রাল বাহিনীকে কে দিল? দিনহাটা থানার আইসি পরিকল্পিতভাবে একেবারে নির্বাচন কমিশনের চরণামৃত খেয়ে এখানে এসছেন এবং বিজেপিকে যতভাবে সাহায্য করা যায় সেই সাহায্য করে যাচ্ছে। ভোটের কয়েক ঘন্টা আগে দল বদল, বিজেপি যোগ বিধায়ক খগেন্দ্রনাথ বর্মনের। গোপীবল্লভপুরের বিদায়ী বিধায়ক খগেন্দ্রনাথ বর্মন তৃণমূল থেকে এবার টিকিট পাননি খগেন্দ্রনাথ বর্মন। তৃণমূল ছেড়ে বিজেপিতে খগেন্দ্রনাথ বর্মন। শুভেন্দুর হাত ধরে দল বদল করলেন তিনি। এই দল মানুষের সাথে যেভাবে বিশ্বাসঘাতকতা করে, আমিও সেই বিশ্বাসঘাতকতার শিকার। এক কথাই, যেমন চাকরি ছেড়ে আমি এমএলএ হয়েছিলাম, ঠিক একই রকম ভাবে আজকে বলছি আমি মোদিজির নেতৃত্বে আমি এই দলে যুক্ত হলাম। যে কোনো ভদ্র মানুষজন এই দলে থাকতে পারে না, সবাই মোদিজির নেতৃত্বে আমাদের পশ্চিমবঙ্গেও একটা পরিবর্তনের সরকার দেখতে চাই। ভোটের আগে তৃণমূল নেতা প্রার্থীদের গ্রেফতারির আশঙ্কা, এ নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা। সওয়াল জবাব শেষে নির্বাচন কমিশনের তালিকার উপর 30শে জুন পর্যন্ত স্থগিতাদেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ভোটে ট্রাবল মেকার, গোলমাল পাকাতে পারে কারা, সেই তালিকা তৈরি করেছে নির্বাচন কমিশন। তৃণমূলের দাবি সেই তালিকায় রয়েছে তাদের মন্ত্রী ও প্রার্থীদের নাম, রয়েছে বেশ কয়েকজন নেতার নামও। ভোটের আগে যাদের গ্রেফতার করা হতে পারে অথবা নজরবন্দি করা হতে পারে, এ নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা। বুধবার শুনানি হয় প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের বেঞ্চে। সেখানে নির্বাচন কমিশনের ট্রাবল মেকারদের তালিকার উপর 30শে জুন পর্যন্ত স্থগিতাদেশ দিল আদালত। এদিন শুনানিতে জনস্বার্থ মামলাকারীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কমিশন আনুষ্ঠানিকভাবে ট্রাবল মেকারদের তালিকা প্রকাশ করেছে, প্রিভেন্টিভ অ্যাকশনের কথা বলা হয়েছে। কমিশনের তালিকায় যাদের নাম তারা সবাই তৃণমূলের। মামলা করার সময় যে তালিকা দেওয়া হয়েছিল তার মধ্যে অনেকে এখন বিজেপিতে যোগ দিয়েছেন, তাদের নাম মঙ্গলবারের তালিকায় নেই। শুনানিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কেউ যদি আইন ভঙ্গ করেন তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নিন, কোনো আপত্তি নেই। কমিশন এবং পুলিশের ক্ষমতা আছে, কমিশন কাউকে গ্রেফতার করতে পারে না, সেই ক্ষমতা পুলিশের আছে। এভাবে একটা নির্দেশিকা জারি করা যায় না, ক্ষমতার অপব্যবহার করছে নির্বাচন কমিশন। এই তালিকা ভিত্তিহীন এবং কোনো কারণ না দেখিয়ে তৈরি করা হয়েছে, যাদের নাম আছে তাদের কলঙ্কিত করার চেষ্টা হচ্ছে। এই সময় অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, রাজ্য মামলাকারীর বক্তব্যকে সমর্থন করছে। ট্রাবল মেকার বলে কোনো শব্দ আইনে নেই, তাই কমিশন এভাবে কাউকে ট্রাবল মেকার বলে দাগিয়ে দিতে পারে না। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্যের। নির্বাচন কমিশনকে ব্যাখ্যা করতে হবে যে তারা কোন ক্ষমতা বলে এই নির্দেশিকা জারি করেছে। তখন বিচারপতি পার্থসারথী সেন প্রশ্ন করেন, রাজ্য বা পুলিশ কি স্বতঃপ্রণোদিতভাবে এই নির্দেশিকার প্রেক্ষিতে কোনো পদক্ষেপ করেছে? অ্যাডভোকেট জেনারেল বলেন, যতদূর জানি এখনো কিছু করা হয়নি। এই সময় কমিশনের আইনজীবী ডিএস নাইডু বলেন, জাতীয় নির্বাচন কমিশন কখনোই বলেনি যাকে ইচ্ছে গ্রেফতার করুন। কমিশন বলেছে সুষ্ঠু নির্বাচন করার জন্য আইন মেনে সব পদক্ষেপ করতে হবে। কমিশনের উদ্দেশ্য শান্তিতে নির্বাচন করা, কিন্তু অভিজ্ঞতা খুব খারাপ। জুডিশিয়াল অফিসারদের ওপর আক্রমণ করা হয়েছে, ঘেরাও করা হয়েছে, নিরাপত্তা বিঘ্নিত হওয়ার জন্য সুপ্রিম কোর্টের রোষের মুখে পড়তে হয়েছে কমিশনকে। সুপ্রিম কোর্টকে সংবিধানের 142 ধারা প্রয়োগ করতে হয়েছে। অপরাধমূলক কাজের জন্য কাউকে গ্রেফতার করা হলে তার কাছে তো আইনি সংস্থান আছে, তিনি জামিনের আবেদন করতেই পারেন। কমিশন হলফনামা দাখিল করতে চায়। তখন রাজ্যের ডিজিপি এবং কলকাতা পুলিশ কমিশনারের আইনজীবী জয়দীপ কর বলেন,
কমিশনের নির্দেশিকার ভিত্তিতে কোনো এফআইআর হয়নি। যতক্ষণ না পর্যন্ত আদালত গ্রাহ্য কোনো অপরাধ সংগঠিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত পুলিশ এফআইআর দায়ের করতে পারে না। কোনো ঘটনা ঘটলে দ্রুত আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে, কারো মৌলিক অধিকার খর্ব করা উদ্দেশ্য নয়। সব পক্ষের বক্তব্য শুনে কমিশনের ট্রাবল মেকারদের তালিকার ওপর 30শে জুন পর্যন্ত স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। ভোটারদের রুখতে রাস্তা বন্ধের অভিযোগ। কোলাঘাটে রাস্তা বন্ধের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারো ভোট যেন আটকাতে না পারে হুঙ্কার তৃণমূল নেত্রী। অনেক হয়েছে আন্না, কাল রাত থেকে কোলাঘাটে কেউ যেতে পারছে না। কোলাঘাট থেকে বাবু, গদ্দারের বাবু, পিরিচের বাবু, দোসর কোলাঘাট থেকে রাস্তা বন্ধ করে দিয়েছে যাতে কেউ যেতে না পারে। আবার মেদিনীপুর পশ্চিমে সব রেল ব্লক করে দিয়েছে, রাস্তা ব্লক করে দিয়েছে, যেন ভেবেছে দুদিনের জমিদারি করবে। দুদিনের জমিদারি করো, কিন্তু আগামী দিনের জমিদারি বাংলার মাটিতে করতে পারবে না। কারো ভোট যেন আটকাতে না পারে মা বোনেরা, দল বেঁধে যেতে হবে।